रहने वाले एक शख्स की उड़ीसा में पीट कर हत्या कर दी गई। लोगों ने आरोप लगाया कि ये शख्स जो है वो बांग्लादेशी प्रवासी है। अवैध प्रवासी होने के आरोप में कुछ लोगों ने इसे इतना पीटा कि पीट कर इसकी हत्या कर दी। जो कि अगर वो एक हिंदू बालिका को ले जाएंगे तो कम से कम 100 मुस्लिम बालिकाओं को अगर एक हिंदू को मारेंगे तो 100 को हम भी मारेंगे। मुस्लिम अलग संस्कृति है, दोनों एक साथ नहीं रह सकती, दो संस्कृतियां कभी एक साथ नहीं रह सकती हैं। ये टकराव होगा, जरूर होगा, और जब दो संस्कृतियां एक साथ नहीं रह सकती इसलिए इसका विभाजन असंभव ही है, अवश्य होना चाहिए। ये देखिए, ये भी देख लीजिए, पढ़ लीजिए, ये जो कुछ हो रहा है ना उसकी वजह से किया है बीसीसीआई ने, और मेरे विचार में बिल्कुल ठीक किया है। মোস্তাফিজকে বাদ দেওয়ার আসল কারণ কি? নিঃসন্দেহে এটি ভারতের দিক থেকে একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলেই প্রথম কলকাতা মনে করে। আমি নিজের মুখ থেকে বলবো না ভারতীয় নাগরিক হিসেবে যে ভারতটা ধর্মনিরপেক্ষ দেশ। আমি বাংলাদেশি নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থী। ভারত আমাদের তো প্রভু না, বন্ধু হতে। বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ হয়েছে। আমি বলবো যে এটা একটা বোল্ড ডিসিশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ এবং ভারত সম্পর্কের চরম একটা অবনতি আমরা লক্ষ্য করছি। যদিও 5 আগস্টের পরে এই ভারত বিরোধিতা বা ভারতের প্রতি বিদ্বেষ, যদিও সেটা সঙ্গত কারণে হয়েছে। যে দেশ বলছে বাংলাদেশে মাইনরিটির উপরে হচ্ছে হামলা হচ্ছে, বা বাংলাদেশের মাইনরিটি যারা আছে হিন্দু বা অন্যান্য যারা আছে তারা আসলে সেফ না, তাদের নিজের দেশের অবস্থাটা একটু কি দেখে। তাদের নিজের দেশের যেই বর্তমান পরিস্থিতি বা বিগত দিনের যেই বিষয়গুলো আমরা দেখছি, যে ভিডিও ক্লিপগুলো আপনারা দেখলেন, প্রথম যেই ভিডিও ক্লিপটা আমরা দেখেছি সেটার মধ্যে আপনারা দেখছেন যে পশ্চিম বাংলার ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ কলকাতার একজন বাসিন্দা, সে ছিল একটা মাইগ্রেন্ট ওয়ার্কার ছিল, খুব সম্ভব উড়িষ্যাতে। সেখানে হচ্ছে তাকে বাংলাদেশি সন্দেহে তাকে হত্যা করা হয়, জাস্ট বিকজ সে একজন বাংলা ভাষাভাষী, এবং তাকে বাংলাদেশি সন্দেহে তার আইডি কার্ড দেখানোর পরেও একজন মানুষকে হত্যা করা হয়। তো একটা দেশে বাংলাদেশি সন্দেহে যদি একজন মানুষকে হত্যা করা হয়, তারা যদি বলে বাংলাদেশের মাইনরিটি ইজ অ্যাট রিস্ক, সেটা আসলে চরম হিপোক্রেসি। এরপর যেটা দেখলেন আপনারা যে এঞ্জেল চাকমা হচ্ছে ত্রিপুরার বাসিন্দা। ত্রিপুরার বাসিন্দাকে তাকে চাইনিজ বলে, আপনার যদি ইন্ডিয়া অনেক বড় একটা ডাইভার্সিটির দেশ, যেখানে অনেক ভাষাভাষী এবং জেনেটিকভাবে অনেক ধরনের মানুষ সেখানে আছে, তো তাকে হচ্ছে চাইনিজ বলে তাকে হত্যা করা হয়। সেটার জন্য ভারতে এখন খুব আন্দোলন চলছে ন্যায় বিচারের জন্য, সে বিষয়টা আছে। এরপরে আমরা সর্বশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে যোগী আদিত্যনাথের যে ভিডিওটা আপনারা দেখেছেন, একজন রাষ্ট্রের, উনি কিন্তু সিএম হচ্ছে ইউপির সিএম, একজন রাষ্ট্রীয় মদদে একজন লোক, রাষ্ট্রীয় ক্ষমতার আসনে বসে একটা লোক যখন বলে যে একজন হিন্দুকে হত্যা করলে আমরা 100 জন মুসলমানকে হত্যা করব, একজন হিন্দু মেয়েকে যদি তারা নিয়ে যায় আমরা 100 জন মুসলমান মেয়েকে উঠিয়ে নিয়ে যাব। সো দিস ইজ দ্য সিনারিও অফ এ কান্ট্রি, যেখানে হচ্ছে একজন সিএম বলছে রাষ্ট্রীয় আসনে বসে। আমি জানি না আমাদের বাংলাদেশে স্বাধীনতার পরে এই 54 বছরে কোনো রাষ্ট্রীয় কোনো কর্মকর্তা, সেটা হতে পারে প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী বা কোনো আমলা, কেউ রাষ্ট্রীয়ভাবে এই কথা বলেছে যে হিন্দু নিধন করতে হবে বা যারা হচ্ছে মাইনরিটি তাদেরকে নিধন করতে হবে। হ্যাঁ, আমরা বলি কিছু কিছু ঘটনা আমাদের দেশে হয়েছে, সেটার জন্য আমরাও লজ্জিত, কারণ আমরা সবাই উই আর সিটিজেন অফ বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এখানে আসলে ধর্মের ভিত্তিতে আমরা কোনো ধরনের বিভাজন বাংলাদেশে সাধারণ মানুষ চায় না। সেটা রাজনৈতিকভাবে কেউ হচ্ছে স্বার্থ হাসিলের জন্য করে থাকতে পারে, যেমন রামুর বৌদ্ধ মন্দিরে যে হামলা হয়েছিল। সর্বশেষ যেটা দেখলেন আকাশ চোপড়ার যে ভিডিও, তিনি বলছেন যে বিসিসি এটা ঠিক করেছে। ওয়াই? বিসিসি যদি এটা ঠিক করেই থাকে তাহলে হচ্ছে যখন হচ্ছে প্লেয়ার ড্রাফটে হচ্ছে মুস্তাফিজের নাম দেওয়া হয়েছিল, বাংলাদেশের আরও 7 জন প্লেয়ারের নাম দেওয়া হয়েছিল, তখন বিসিসিআই কোথায় ছিল? যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় আসলেন, তখন এসে যখন বাংলাদেশের সাথে একটা ভালো একটা সম্পর্কের দিকে হচ্ছে আমরা আগাচ্ছি বা হচ্ছে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই মুহূর্তে শাহরুখ খানকে বলা হচ্ছে দেশদ্রোহী।
তো শাহরুখ খান যদি দেশদ্রোহী হয় মোস্তাফিজকে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিতে নেওয়ার জন্য, তো যেই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন, তো তাকে কি বলবেন আপনারা? বিসিবি থেকে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে হচ্ছে আইসিসি যে T20 ওয়ার্ল্ড কাপ আছে সেটা না খেলার ব্যাপারে একটা সিদ্ধান্ত আমরা শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে আইসিসিকে চিঠি দিবে যে যেহেতু একজন প্লেয়ারের সিকিউরিটির জন্য হচ্ছে যদি আপনি সেফটি দিতে না পারেন, তো পুরো বাংলাদেশ টিমকে আপনারা কীভাবে সেফটি দিবেন? সো এটা একটা কনসার্ন। এবং হচ্ছে বাংলাদেশে IPL এর সম্প্রচার নিষিদ্ধ হয়েছে। আমি বলবো যে এটা একটা বোল্ড ডিসিশন। আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই ভারতের সাথে, প্রভু নয়। ভারত আমাদের তো প্রভু না, বন্ধু হতে পারে। যদি রাষ্ট্রীয়ভাবে হচ্ছে একটা সমঝোতার ভিতরে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যদি একটা সমতার ভিত্তিতে হচ্ছে একটা সম্পর্ক উন্নয়ন করে, সেটা সবাই ওয়েলকাম করে। আকাশ চোপড়া আরেকটা কথা বলেছেন যে জাগমোহন ডালমিয়া বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস এনে দেওয়ার ব্যাপারে অনেক ভূমিকা রেখেছেন। ইয়াস, আমরা এটা অ্যাকসেপ্ট করি। দ্যাট ডাজেন্ট মিন যে মানে হচ্ছে বাংলাদেশ ভারত যেই সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে চোখ বুঝে হচ্ছে মুখ বুঝে হচ্ছে বাংলাদেশ মেনে নেবে, যদি সেটা অন্যায় হয়। অন্যায় কোনো সিদ্ধান্তের সাথে আমরা কখনোই একমত নই, বাংলাদেশের জনগণ একমত নয়। সমতার ভিত্তিতে একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রতিষ্ঠিত হোক, সেটা আমরাও চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।